ফিশ ফ্রাই আমরা অনেকেই অনেকভাবে করে থাকি, আর যেভাবে করলে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। আসসালামু আলাইকুম, আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। আজকে তৈরি করব খুবই সহজে ফিশ ফ্রাই। যারা ফিশ পছন্দ করেন না তারাও খাবেন। মূল প্রসেসে চলে যাই। প্রথমে মাছটাকে খুব ভালো করে লবণ দিয়ে ধোয়ার পর অবশ্যই লেবু দিয়ে ধুয়ে নেবেন, এতে মাছের একটা আষ্টে গন্ধ থাকবে না। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন পেস্ট করা, পরিমাণ মতো অর্থাৎ 1 চা চামচ নুন দিয়ে দেবেন, হলুদের গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো দিয়ে দেবেন 1 চা চামচ, টমেটো সস দিয়ে দেবেন 2 টেবিল চামচ, সয়া সস দিয়ে দেবেন 1 টেবিল চামচ, সাথে দিয়ে দেবেন বারবিকিউ সস, এটা কিন্তু 2 টেবিল চামচ দিয়ে দেবেন। এতে ফিশ ফ্রাইয়ের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। বলেছি না, বাচ্চা সহ বড় সবারই পছন্দ হবে। একটা সসের কারণেই আপনার ফিশ ফ্রাইয়ের কিন্তু টেস্ট অনেক গুণ বেড়ে যায়। দিয়ে দেবেন 1 টেবিল চামচের মতো লেবুর রস। এখন খুব ভালো করে হাতের সাহায্যে ঘষে ঘষে ম্যারিনেশন করে নেবেন। অবশ্যই ম্যারিনেশনের পর প্রায় 15 থেকে 20 মিনিট ঢেকে রেখে দেবেন। এতে মাছের গায়ে মশলাটা খুব সুন্দর করে মিশে যাবে আর টেস্টও অনেক গুণ বেড়ে যাবে। তাই চেষ্টা করবেন ম্যারিনেশন করে অন্তত 15 মিনিট রেখে দিতে। এখন ভাজার প্রসেসটা জেনে নিন। একটা প্যানে বেশি করে তেল দিয়ে দেবেন। আচ্ছা, মাছটা যেন প্যানের গায়ে লেগে না যায় তার জন্য একটা টিপস জেনে রাখুন। সামান্য একটু নুন দিয়ে দেবেন তেলে, এতে কিন্তু মাছগুলো আপনার কড়াইতে লেগে যাবে না। তেলটা একেবারে চড়া গরম করবেন না, যখন একটু হালকা গরম হয়ে আসবে তখনই ম্যারিনেশন করে রাখা মাছগুলো দিয়ে দেবেন। গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে রাখবেন। একটা সাইড খুব ভালো করে ভাজা হওয়ার পর উল্টে দেবেন। মাছ দেওয়ার পর যেই ম্যারিনেশনের মশলাটা ছিল সেটা মাছের গায়ে দিয়ে দেবেন। প্রায় 10 মিনিট পর মাছটাকে উল্টে দেবেন। একটা সাইড কিন্তু অলমোস্ট ভাজা হয়ে আসছে, তখনই উল্টে দেবেন। উল্টে দিয়ে আরও 10 মিনিট ভেজে নেবেন। এভাবে দুবার উল্টে মাছ ভাজলে কিন্তু মাছটা বেশি ড্রাই হয়ে যাবে না। তাই চেষ্টা করবেন প্রথম 10 মিনিট, পরের 10 মিনিট, 20 মিনিটেই কিন্তু একটা মাছ সুন্দর ভাজা হয়ে যায়। আমার মাছ ভাজা কিন্তু তৈরি। এখন গরম অবস্থায় তেল থেকে তুলে একটা প্লেটে নিয়ে নেব, কারণ এই তেলে ডুবিয়ে রেখে দিলে কিন্তু মাছের গায়ে সবগুলো তেল লেগে যাবে। তাই তেলটা গরম থাকা অবস্থায় মাছগুলোকে তুলে নেব। যদি সহজ রেসিপিতে আমার এই ফিশ ফ্রাই ভালো লেগেছে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সবাই খুব ভালো থাকবেন। হাজির হয়ে যাব নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।